সো আমরা একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে রেস্ট সিনট্যাক্স। আমি যদি একটু ওপেন করে দিই, যা দেখেন অ্যান্ড ক্লোজ। কারণ এটা নর্মালি থাকলে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটাতে সমস্যা করবে। সো এটা কমেন্ট করে রাখা, যেহেতু এটা জিএস ফাইল। ওয়েল, রেস্ট কি জিনিস? আমি যদি ফার্স্টে এইটা ওপেন করি, সো এটা আমার একটা অবজেক্ট অ্যান্ড এটা একটা পার্সন যার আরো কিছু প্রপার্টি দিয়েছি, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস। অ্যান্ড দেন এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে সে মাই কন্ট্যাক্ট ইনফো। আমি যদি এটা প্রিন্ট করি সেটা আমাকে দেখাচ্ছে ইমেইল জন, দেন ফোন নাম্বার, অ্যাড্রেস 66 মহাখালী। অ্যান্ড এখানে আরও একটা আছে সে মাই নেম। এখানে যদি আমি পার্সন অবজেক্টটা পাঠাই, সে আগের মতোই তার এইজটা বলে দেবে। সরি, সে মাই নেম না, সে মাই এইজ। এখন হোয়াট ইফ সে মাই এইজ অ্যান্ড এটাকে আর একটু মিনিংফুল নাম করি ইনফো। সো এই ফাংশনটাকে কল দিলে এই ফাংশনটা সে নিজে প্রিন্ট করে আমার এইজটা, বাট দেন উপরে ফাংশনটাকে কল দেয় অ্যান্ড কল দিয়ে বাকি কাজটা করায়, যেমন আমার কন্ট্যাক্ট ইনফো বলে। সো এইটা যদি করতে হয়, আমি ডিস্ট্রাকচার করলে ইমেইল, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস সবগুলো নিব, দেন মাই কন্ট্যাক্ট ইনফোতে পাস করে দিব। অর পার্সনটা পুরোটা নিব, এইখানে পার্সন ডট নেম, পার্সন ডট এইজ দিব, দেন আমি এটা পাস, আমি জাস্ট একটু দেখিয়ে দিই তাহলে ইজিয়ার হবে। সো আমি যদি এই ফাংশনটাকে কল দিই অ্যান্ড এখানে পুরো পার্সনটা নেই অ্যান্ড এইখানে পার্সন ডট নেম, পার্সন ডট এইজ, অ্যান্ড এইখানে আবার আমি পার্সন পাস করে দিব। সো এইটা যেটা প্রিন্ট করবে, ফার্স্টে এটা প্রিন্ট করলো জন্ডো ইয়োর এইজ ইজ 22, অ্যান্ড এটা এই ফাংশনটাকে কল দিল, এই ফাংশনটা আমার কন্ট্যাক্ট ইনফো প্রিন্ট করলো। সো আমি আর একটু ছোট করে নেই, সো যেন একটা পেজে সব দেখা যায়। ওয়েল, আমি তো এখানে ডিস্ট্রাকচার করতে পারছি না, সো এটা একটা প্রবলেম। আমি যদি একটু রিভার্ট ব্যাক করি, সো আমি যদি আবার আগের ইয়াতে ফিরে যাই, আমার যদি বাকি প্রপার্টিগুলো লাগে, কারণ অন্য কাজে লাগতে পারে, আমি হয়তো এখানে কনসোল করবো না বাট অন্য কাজে লাগতে পারে, তার জন্য আমি যেটা কমা দিয়ে ডট ডট ডট, তিনটা ডট, দেন রেস্ট লিখলাম। অ্যাকচুয়ালি রেস্ট না, আমি যে কোনো এবিসি, যে কোনো ইচ্ছা যাই লিখতে পারি, বাট এইটার ভেতরে কি থাকবে? সো আমি জাস্ট ফর নাও এবিসি লিখলাম, যেন আপনারা হয়তো রেস্ট নামটা শুনে আপনার মনে হয়ে যেতে পারে এটার নাম রেস্টই হতে হবে, বাট যে কোনো ভ্যারিয়েবল নেম দিলাম, বাট তিনটা ডট দিয়ে দিলাম। অ্যান্ড এটা যদি আমি অফ করে দিই অ্যান্ড এটা যদি কনসোল করি, কনসোল ডট লগ এবিসি। সো এবিসি একটা ভ্যারিয়েবল, সেটার ভিতরে কি থাকবে? বেসিক্যালি যেটা হবে, এই অবজেক্টটাকে ভেঙে নেম নিবে, এইজ নিবে, বাকি সব জিনিসপত্র এইটার মধ্যে থাকবে। আমি যদি একবার কনসোল করি দেখতে পারবেন। সো নেম এইজ নিল, নেম এইজ এখানে কাজ করলো, দেন এটা পুরোটা আরেকটা নিজে অবজেক্ট, বাট এই অবজেক্টটার মধ্যে নেম আর এইজ নাই। সো ডিস্ট্রাকচার যখন করে এই দুটা সে বের করে নেয়, দেন বাকি প্রপার্টিগুলো এখানে রাখে। এটা খেয়াল রাখবেন, কারণ কোনো কারণে যদি আমার, এখন যদি আমি এটা দেখাই আপনাকে, এটা যদি অন করি, এখানে যদি আমি এটার নাম দেই কন্ট্যাক্ট ইনফো, সো আমি জানি আমার অবজেক্টটাতে বাকি সব কিছুই কন্ট্যাক্ট ইনফো, অর আদার্স লিখি, এটা বেটার নেই। সো কি কি প্রপার্টি আছে আমি জানি না, আদার্স পাস করলাম অ্যান্ড আমি জানি এই প্রপার্টিটা এই তিনটা, এই ফাংশনটা এই তিনটা প্রপার্টি নিয়ে কাজ করে। যদি ওর নেম লাগতো তাহলে কিন্তু সে নেম পাবে না, কারণ এইখানে আমি দেখিয়েছি নেমটা ডিস্ট্রাকচার করে অলরেডি এখানে রেখে দেয়। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবো। সো এটাকে বলা হয় রেস্ট সিনট্যাক্স। সো আমি যখন ডিস্ট্রাকচার করব, আমি চাইলে বাকি জিনিসপত্রগুলোও নিয়ে নিতে পারবো। এখন এই কনসেপ্টটা যদি আমি অ্যারেতে দেখতে চাই, অ্যারেতে কি করতে পারবো? ওয়েল, ট্রাই করে দেখি। সো ফার্স্ট ডেটা, সেকেন্ড ডেটা নিল, আমি যদি এখানে লিখি ডট 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 রেস্ট ডেটা, সো বাকি ডেটাগুলো আমি যদি এখন এটা কনসোল করি, কনসোল ডট লগ, আমি যদি রেস্ট ডেটা প্রিন্ট করি, কি আসে? রিলোড। সো ইউ সি, আমার প্রথম প্রথম দুটা ডিস্ট্রাকচার করে নিয়ে নিল, বাট বাকিগুলা আরেকটা অ্যারে সে ক্রিয়েট করে দিল। এখন চাইলে সেম এটার মতো আমি এই ডেটা নিয়ে অন্য কাজও করতে পারি, বাট আমার যেটা মেইনলি যে দুটো লাগতো সে দুটো আমি আগে ডিস্ট্রাকচার করে নিয়ে ফেলেছি।
আশা করি রেস্ট সিনট্যাক্স এই কনসেপ্টটা বুঝছেন। এই জিনিসগুলো আসলে ডিস্ট্রাকচারিং, রেস্ট এগুলো যেটা করে, প্রথমত ক্লিনার কোড লিখতে সাহায্য করে। আর সেকেন্ড জিনিস হচ্ছে ইয়েস, আমরা ইজিলি ডিস্ট্রাকচার করে নিয়ে ফাস্টার জিনিসপত্র লিখতে পারি। অ্যান্ড সো রেস্ট সিনট্যাক্সের সাথে আমরা পরিচিত হলাম। ধন্যবাদ।